আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি রামপুরহাট মেডিকেলে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি রামপুরহাট মেডিকেল কলেজে দুর্ভোগের রোগী ও রোগীর আত্মীয়রা। বাঁকুড়ার ছবি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। রামপুরহাট মেডিকেলে অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তেই কিন্তু এই আরজিকরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে গিয়েছেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা। তবে বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে যে এই লাগাতার 2-3 দিন ধরে কর্মবিরতির জেরে রোগীর পরিবারের লোকজন তারা কিন্তু সমস্যায় পড়ছেন। বিশেষ করে যারা চিকিৎসা করাতে আসছেন দূর দূরান্ত থেকে বা সেই এলাকার মানুষজন যারা চিকিৎসা করাতে আসছেন তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, ফলত তারাও ক্ষুব্ধ হয়ে পড়ছেন। একদিকে যে ঘটনা ঘটেছে আরজিকরে, নক্কারজনক মর্মান্তিক যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদ দিকে দিকে হচ্ছে এবং বিভিন্ন হাসপাতালগুলিতেও জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ করছেন, কর্মবিরতিতে গিয়েছেন নিরাপত্তার দাবিতে। প্রতিনিধি মনা বীরবংশী রয়েছেন। মনা, রামপুরহাট মেডিকেল কলেজে সেখানেও কর্মবিরতি চলছে, কিন্তু পরিষেবা বিঘ্ন হচ্ছে। রোগীর আত্মীয় স্বজন, রোগীরা তারাই বা কি বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন এক্ষেত্রে? দেখো ঋষিকেশ, হাসপাতাল কর্তৃপক্ষ বলতে তুমি জানো যে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল যিনি সুপারিনটেন্ডেন্ট রয়েছেন, ভাইস প্রিন্সিপাল রয়েছেন পলাশ দাস, তিনি ইতিমধ্যেই বিশেষ করে যারা আন্দোলনকারী পড়ুয়ারা, হবু ডাক্তাররা যারা এই কর্মবিরতি পালন করছে, যারা আন্দোলন করছে, তাদেরকে বারবার করে কিন্তু অনুরোধ করছে যে বিশেষ করে বহির্বিভাগ অর্থাৎ আউটডোর যে পরিষেবা, চিকিৎসা পরিষেবা, সেই চিকিৎসা পরিষেবা যাতে নতুন করে চালু করে বা সুস্থ পরিবেশ যাতে ফিরিয়ে আনা যায়। তার কারণ তুমি দেখো, গত শনিবার থেকে আমরা দেখতে পাচ্ছি, শনিবার, রবিবার, আজ সোমবার, লাগাতার 3 দিন ধরে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি যে কর্মবিরতির ডাক দিয়েছে। তার ফলে শুধুমাত্র এমার্জেন্সি এবং ইনডোর যে পেশেন্ট ভর্তি হয়েছে এইগুলো পরিষেবার বাইরে সবকিছুই কিন্তু বন্ধ রয়েছে। কিন্তু তুমি দেখো, তাৎপর্যপূর্ণভাবে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত জেলার বুকে গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল। তার কারণ হচ্ছে পাশেই ঝাড়খণ্ড রয়েছে। শুধু বীরভূমের রামপুরহাট মহকুমার বিস্তীর্ণ অঞ্চল বা গ্রামই নয়, ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষজন আছেন এই হাসপাতালের উপর নির্ভরশীল করে সেখানে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য। কিন্তু দেখা যাচ্ছে তারা আউটডোরে যে ডাক্তার, সে ডাক্তার কিন্তু নেই, কর্মবিরতি চলছে। খুব স্বাভাবিকভাবেই তাদেরকে কিন্তু ফিরে যেতে হচ্ছে। এছাড়াও হাসপাতালে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো হয় সেইগুলোও কিন্তু ব্যাহত রয়েছে। খুব স্বাভাবিকভাবে এক কথায় বলা যেতে পারে যে এই কারণের জন্য সাধারণ মানুষের কিন্তু একটা চূড়ান্ত ভোগান্তি, চূড়ান্ত একটা সমস্যার মধ্যে পড়েছে, এমনই চিত্র কিন্তু উঠে আসছে। তবে অবশ্যই আন্দোলনকারীদের তরফ থেকে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে যতক্ষণ না তাদের নিরাপত্তা এবং সবচেয়ে প্রধান এবং প্রথম যে ঘটনাটি, সেটি হচ্ছে আরজিকর কাণ্ডে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে কঠিন শাস্তির সম্মুখীন না হচ্ছে, ততক্ষণ তাদের এই কর্মবিরতি চলে যাবে। তবে একটা চিকিৎসা পরিষেবা নিয়ে একটা চূড়ান্ত ভোগান্তি সাধারণ মানুষের, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ মনা। কথা বলছিলাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। অর্থাৎ বিভিন্ন জায়গাতে সে একই ছবি দেখা যাচ্ছে। চিকিৎসকরা কর্মবিরতি চলছেন, তাদের দাবি রয়েছে যে আরজিকরে যারা এই ঘটনার সঙ্গে, ওই নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত, তাদের যথোপযুক্ত শাস্তি দিতে হবে। যতক্ষণ না সেটা হচ্ছে, তাদেরকে যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে, যদি একজনকে গ্রেপ্তার করা হচ্ছে, এখন প্রশ্ন উঠছে সেই ঘটনায় একজন নাকি আরো অনেকজন যুক্ত রয়েছে। তাই প্রত্যেকেরই শাস্তির দাবি করছেন। যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ তারাও কর্মবিরতি তুলবেন না বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, যদিও দুর্ভোগে পড়ছেন রোগীর পরিবারের লোকজন।